আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদাসানি উমর রাদিয়াল্লাহু তাআলা একদা বললেন, ফালাম্মা আকবালা ইয়াউমা খাইবারা, খাইবারের যুদ্ধ করে আসছিলেন। কালু সাহাবীগণ বললেন, ফুলান শাহীদুন, আল্লাহর নবী অমুক শহীদ, ফুলান শাহীদুন, আল্লাহর নবী অমুক শহীদ। ফালাম্মা মারু আলা রাজুলিন ফাকালু ফুলানুন শাহীদ। এভাবে বলতে বলতে সাহাবীগণ একজনের নাম উল্লেখ করে বলছেন, আল্লাহর নবী অমুক শহীদ। যেমন এই কথা বলা, আল্লাহ রাসূল বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, তোমাদের কথা ঠিক নয়। ফাইন্নাহু রাআইতু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখছি। ফাকাত গাল্লাবাতান, সে একটা চাদর আত্মসাৎ করেছে। আমি আর আপনি শহীদ বললে হবে না, রাসূলের সাথে যুদ্ধ করে শহীদ হলেন না, আমি বললেই হবে। সাহাবীগণ বলছেন, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। আল্লাহ রাসূল বলছেন, অসম্ভব হতে পারে না, ওকে আমি জাহান্নামে দেখছি, একটা চাদর আত্মসাৎ করেছে এই জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাদা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকাল লাহু মেদাম, আল্লাহর নবীকে একটা হাদিয়া দিয়েছিলেন এক লোক, গোলাম, একটা কাজের লোক পাঠিয়েছেন রাসূলের জন্য, যার নাম মেদাম। তো কাজের লোক হিসেবে ও কাজের লোক হিসাবে রাসূলের উটের উপরে হাওদাজটা বাঁধা চাঁদা করছে, ঠিকঠাক করছে, কর্ম তাই করছে। হঠাৎ একটা তীর কোথা থেকে এসে লেগে গেল কেউ জানে না। ফাকাতালাহু, তীরের কারণে লোকটা মারা গেল। ফাকালু হানিয়াল্লাহু জান, সাহাবগণ বলে উঠলেন, ধন্যবাদ, ওহ, তুমি রাসূলের কাজের লোক হওয়ার পরে মারা গেলে, তোমার জন্য জান্নাত, খুব ভালো কথা। তুমি রাসূলের গোলাম হওয়ার পরে মারা গেলে, অজানা তীরে, তোমার জন্য জান্নাত। তখন আল্লাহ রাসূল বলছেন, কাল্লা, কখনো নহে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আল্লাহ কসম করে বলছি, কখনো নহে, আমি আল্লাহ কসম করে বলছি, ইন্নাশ শামলাতা আখাদা ইয়াউমা খাইবারা মিনাল মাগানির মুতসিবাল মাকাসিম, 10 সম্পদ হতে একটা চাদর চুরি করেছিল, যেটা ভাগ হয়নি, বন্টনের পূর্বেই একটা চাদর চুরি করেছিল। লা তাসতালু আলাইহিন নার, এই চাদরটা তার উপরে জাহান্নামকে খেপিয়ে তুলেছে, এই চাদরটা তার উপরে জাহান্নামকে খেপিয়ে তুলেছে, এই চাদরটা জাহান্নামকে খেপিয়ে তুলেছে তার উপরে। ফলাম্মা সামিয়া যালিকা নাস জাবে শিরকান শিরকায়নি, এই কথা শুনতেই সাহাবীগণ রাসূলের কাছে নিয়ে আসতে লাগলেন একটা জুতার ফিতে, 2টা জুতার ফিতে। আসলে জুতার ফিতে কি? একটা খেজুর, 2টা খেজুর। আসলে জুতার ফিতে খেজুর কি? 1 কেজি গম, 1 সা গম। আসলে জুতার ফিতে কি? একটা টিন। আসলে জুতার ফিতে কি? 10টা টাকা, 1টা টাকা। আমি দায়িত্বশীল, আমার মালিক আমাকে করেছে, সেখান থেকে আমি 10টা টাকা আত্মসাৎ করেছি। আমার মালিক আমাকে বাজার পাঠিয়েছে, 90 টাকা খরচ হয়েছে, 10 টাকা রেখে দিয়েছি। আমি ভাড়া ঠিকই দিয়েছি 100 টাকার, 10 টাকা রেখে দিয়েছি। আসলে জুতার ফিতে কি? আমার মালিক 100 টাকা দিয়েছিল, 10 টাকা রেখে দিয়েছি, সেটা হলো এইটা। আসলে জুতার ফিতে কি? জুতার ফিতে নয়, আমার মালিক 100 টাকা দিয়েছিল, 99 টাকা খরচ হয়েছিল, 1 টাকা থেকে গেছিল, সেইটা এটা। যখন সাহাবীগণ নিয়ে আসতে লাগলেন, তখন আল্লাহ রাসূল বললেন, শিরকান ফিন্নার ও শিরকানে ফিন্নার, একটা জুতার ফিতে আত্মসাৎ করেছে যে সেও জাহান্নামে যাবে, 2টা জুতার ফিতে আত্মসাৎ করেছে যে সে জাহান্নামে যাবে, 1 ছটা গম আত্মসাৎ করেছে যে সে জাহান্নামে যাবে, জেনে শুনে 1 টাকা আত্মসাৎ করেছে যে সে জাহান্নামে যাবে। হাদিস তো বুখারী মুসলিম, বিচার করেন দেখি। বুখারী মুসলিম মানে আম গাছে যার ধরতে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢুকে না, অসম্ভব কাজ। শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে যেমন ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। জেনে শুনে 1 টাকা আত্মসাৎ করলে তাহাজ্জুদ, উমরা, হজ, দান খায়রাত কিচ্ছু কুলাবে না, সব একদিকে, 1 টাকা একদিকে, ওটাই ভারী হয়ে যাবে, তার নাম আত্মসাৎ।
তার নাম বিশ্বাসঘাতকতা। একদিন বাঁচতে এসে একটা আত্মসাৎ করে পরকাল হারাতে রাজি নই, খুব সাবধান থাকি, চলেন বাস্তবে চলে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনা ইয়াওমান, একদা আল্লাহর নবী আমাদের সামনে দাঁড়ালেন, বক্তব্য দিবেন। ফাযাকারাল গলুলা, তিনি বক্তব্যে আত্মসাতের কথা বললেন, মানে বক্তব্য আত্মসাতের উপরে দিলেন। ফাযামাহু, বিষয়টি খুব বড়ভাবে পেশ করলেন, কঠিনভাবে পেশ করলেন। ওয়াযামা আমরাহু, আত্মসাতের বিষয়টিকে আমাদের সামনে খুব জটিলভাবে বললেন। তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াউমাল কিয়ামা ইয়াজিউ আলা রাকাবাতিহি বাইরুন লাহু রোগা। বিচারের মাঠে কতগুলি লোক আসবে যার কাঁধে থাকবে উট। ফায়াকুলু, সে বলবে, ইয়া রাসূলুল্লাহ আগেসনি, আল্লাহ রাসূল আমি বিপদে, আমাকে বাঁচান। আল্লাহ রাসূল আমি বিপদে, আমাকে বাঁচান। ফাকুলা, আমি বলবো, লাম লাকা শাইয়ান কাদ আবলাগতুকা, আজ বিচারের মাঠে সামান্যতম আমি উপকার করতে পারবো না, এই কথা পূর্বেই বলেছি। আমি ফাতেমাকে বলেছি, ফাতেমা সালিনি মাসাতে, আমি তোমার বাপ, তুমি কিছু চাইলে চাইতে পারো। তার মানে বাপ জীবদ্দশায় মেয়েকে কিছু দিতে পারে, মেয়ে অন্যের ঘরের মানুষ, মর্মে বাপ মেয়েকে কিছু স্বইচ্ছায় দিতে পারে। আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা তুমি কিছু চাইলে চাও, আমি তোমাকে দিতে পারি, বিচারের মাঠে কোনো কাজে আসবো না, আমি তোমার বাপ, বিচারের মাঠে তো কোনো উপকার করতে পারবো না। পৃথিবীর সবচেয়ে দামি মানুষের কথা বলছেন। তিনি বলছেন, মানুষ বিচারের মাঠে উপস্থিত হবে, কাঁধে থাকবে উট। তিনি বলেন, লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াউমাল কিয়ামা ইয়াজিউ আলা রাকাবাতিহি ফারাসুন, কতগুলি লোক আসবে যাদের কাঁধে থাকবে ঘোড়া। লাহু হামহামা, ঘোড়া যে শব্দ করে সেই শব্দে ঘোড়া চিৎকার করতে থাকবে। আগের শব্দটাও আছে, উট যে শব্দ করে সেই শব্দে উট চিৎকার করতে থাকবে। লোকটি বলবে, ইয়া রাসূলুল্লাহ আগেসনি, আল্লাহ রাসূল আমাকে বাঁচান। তখন আমি বলবো, লাম লাকা শাইয়ান, আমি বিন্দু মাত্র কোনো উপকার করতে পারবো না, কাদ আবলাগতুকা, এই কথা আমি পূর্বেই বলেছি, দুনিয়াতে বলে দিয়েছি, বিচারের মাঠে কিছু করতে পারবো না। লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াজিউ ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে লোক আসবে, আমি পাবো তাকে, আলা রাকাবাতিহি শাতুন লাহু সুগান আও তায়ার, লোক আসবে তার কাঁধে থাকবে ছাগল, ছাগল তার ভাষায় চিৎকার করতে থাকবে। লোকটি বলবে, আল্লাহ রাসূল আমাকে বাঁচান। আমি বলবো, বিন্দু মাত্র কোনো উপকার করতে পারবো না, এ কথা পূর্বেই বলেছি। কথাগুলি এমন কেন? উটের কথা কেন? ঘোড়ার কথা কেন? ছাগলের কথা কেন? আরব দেশের কথা। যার সামনে বলছেন তিনি হচ্ছেন আরবি ভাষার মানুষ, যিনি বলছেন তিনিও হচ্ছেন আরবি ভাষার মানুষ। তাদের সম্পদ হচ্ছে উট, তাদের সম্পদ হচ্ছে ঘোড়া, তাদের সম্পদ হচ্ছে ছাগল। এই জন্য ধারাবাহিক চলে আসছে। চলেন দেখি তার পরের বাক্যে। তিনি বলেন, লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াতি ইয়াউমাল কিয়ামা আলা রাকাবাতিহি নাফসুন লাহা সিয়াহুন, কতগুলি লোক আসবে তাদের কাঁধে থাকবে মানুষ। যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সব মানুষ কাঁধে থাকবে, মানুষ চিৎকার করতে থাকবে, যতদূর জোরে চিৎকার করা সম্ভব। লোকগুলি সব তার কাঁধের উপরে থাকবে আর ওরা চিৎকার করতে থাকবে। লোকটি বলবে, আগেসনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে উদ্ধার করেন, বাঁচান, আমি বিপদে। তখন আল্লাহ রাসূল বলবেন, আল ইয়াউমা লা আমলিকু শাইআন কাদ আবলাগতুকা, আমি কোনো উপকার করতে পারবো না, এই কথা বলেছি, আমি কিছুই করতে পারবো না। লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াউমাল কিয়ামা, বিচারের বটে কতগুলি লোককে পাবো, এজি আসবে আলা রাকাবাতিহি রোকাউন, কাপড়ের বস্তা থাকবে, কাপড় জাতীয়, অতাকফুকুন দলতে থাকবে কাঁধে। এই বস্তাগুলি, এই কাপড়, এই জামা, এই লুঙ্গি কাঁধের উপরে দুলতে থাকবে। এই চিৎকার করবে না, এ প্রাণী নয়, দুলতে থাকবে। তখন বলবে, আল্লাহ রাসূল আমাকে বাঁচান, আমি খুব বিপদগ্রস্ত। আল্লাহ রাসূল বলবেন,
বিচারের মাঠে বিন্দুমাত্র উপকার করতে পারবো না, এ কথা পূর্বেই বলেছি। এরপরে কতগুলো লোক পাবো বিচারের মাঠে আসবে, ওলা রাকাবাদেহি সমাজ জড় বস্তু থাকবে, গম, টিন, টাকা পয়সা। কন্ট্রাক্টর কয় টাকা আত্মসাৎ করেছে, দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা, কত বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে এসে মানুষ আত্মসাৎ করেছে। বুঝতে পারে না বিচারের মাঠ কত কঠিন। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বুঝতে পারে না। যদি সত্য সত্যই বুঝতো যে এত কিছু কাঁধে নিয়ে যদি একদিন ঘুরতে বলা হয় তাহলে সময় হলো 50 বছর, যদি 3 দিন ঘুরতে বলা হয় তাহলে সময় হলো 1.5 লক্ষ বছর। জনগণ, আমি মন্ত্রীর দায়িত্ব পালন করব না, চলে গেলাম। আমার বাড়ি দিনাজপুর গ্রাম অঞ্চলে, জমি ভাগ পেয়েছি 10 শতক বাবের, ওখানে বেগুন চাষ করে খাবো, আমি দায়িত্ব পালন করব না। আবু জার গেফারি এসে বলছেন, আমাকে এলাকার নেতা করে দেন না। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি বলেছো কি? আরে দায়িত্ব তো নেতৃত্ব, দায়িত্ব তো আমানো, তুমি এ কথা বলো কি করে? দায়িত্ব তো চালাবে উমার, যার কাছে 19, 15, 20 হয় না, যার কাছে 15, 20 হয় না, তার নাম উমার। এরপরে উমার বলছেন যে আমি আগে যা নেকি করেছিলাম, যখন আমি নেতৃত্ব শুরু করেছি তখন থেকে মরা পর্যন্ত যা করেছি সমান সমান হলে আলহামদুলিল্লাহ। খালি যদি বাঁচি, কোটটা যদি পার হয়ে যেতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। মানে দায়িত্ব পালন করতে গিয়ে যা করেছি, এতে যদি খালি বিচারের মাঠে সমান সমান বেঁচে যায় তাহলে আলহামদুলিল্লাহ। এই কথা উমার বলছে। অথচ আল্লাহ রাসূল বলছেন, উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, ও রাস্তা শয়তান ছেড়ে দেয়। তার ঈমানের ক্ষমতা কত বেশি। 20-15 হয় না, কোনোদিন হয়নি। জঙ্গলে বাঘ ছাগলকে ধরে খেত না, এই কথা ঐতিহাসিক বলেন। ঐতিহাসিকরা এই কথাই বলে, জঙ্গলে বাঘ ছাগলকে ধরে খেত না। কেন? নেতৃত্ব কার? উমারের। এর নাম দায়িত্ব। সম্মানিত অত্র বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, অনলাইনে যারা পৃথিবীর যে কোনো স্থান থেকে অবগত হচ্ছি, সকলকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি বাস্তব অবগত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা একবারে নগদ সামনাসামনি। আলোচনার শেষে চলে আসলাম। আদি ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মানিস্তা মালনাহু মিনকুম আলা আমালি, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের যাকে দায়িত্ব দিয়েছি, চাকরি দিয়েছি, তুমি চট্টগ্রাম বিমানবন্দরে আছো, তুমি চট্টগ্রাম পোর্টে আছো, তোমার সিগনেচারে জিনিস নামে, তুমি বলছো 20,000 টাকা আমাকে দিতে হবে, তাহলে আমি সিগনেচার করব। যারা যেখানে আছে, আল্লাহ রাসূল বলছেন, আমি যাকে দায়িত্ব দিয়েছি আলা আমালিন, যে কোনো কাজে, ফাক্কাতামা মিখিয়াতান, একটা সূচ আত্মসাৎ করেছে। আল্লাহ রাসূলের মুখের ভাষা, মিখিয়াতান একটা সূচ। শুনি বুঝি না আমরা? সূচে যে মহিলারা যা কাজ করে, একটা সূচ কেউ যদি আত্মসাৎ করে, কানা গললন, এটাই হলো আত্মসাৎ। ইয়াতিবিহি ইয়াউমাল কিয়ামা, এই সূচ কাঁধে করে নিয়ে সে বিচারের মাঠে আসবে। হাদিস তো বুখারী মুসলিম। আমার আর আপনার বিচার কি, বিবেচনা কি, কি ভাবতে পারি? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এদেশে ঘুষ না হলে কাজ হয় না। তাদেরকে বলবে কে? যারা বলবে তাদের ভয় দুইটা, এক, মুখস্থ নয়, হাদিস জানে না, 2, শক্ত বললে খেয়ে দিয়ে বাড়ি চলে যেতে হবে, থাকা হবে না। বলবে তোমার হয়েছে, যা বলেছে অনেক বলেছে, আজ থেকে তুমি যাও। আলহামদুলিল্লাহ, যার জন্য আমি মাঝে মধ্যে সিজদা করে শুকরিয়া আদায় করি। আমি যেখানে যে মসজিদে খুতবা দিয়েছি, আমি যদি সভাপতি সেক্রেটারিকে উঠাতে বসাতে না পারি, আমি খুতবাই দেব। তার মুখ দেখে খুতবা দিতে হবে, এরকম জীবনে আমার একদিন 1 ঘন্টা ঘটেনি। আমি 90 সাল থেকে মাঠে আছি। সম্মানিত দিনী ভাই বোন, আত্মসাৎ একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা হাদিস কোরআনে আছে। যারাই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যারাই কন্ট্রাক্টর,
যারা বড় ব্যবসায়ীর অধীনে চাকরি করে, যারা হেড মাওলানা, হেডমাস্টার, যারা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তাদের জীবনে 1 টাকা আত্মসাৎ হয়ে থাকলে টাকা ফেরত দিতে হবে, অন্যথায় তা বিচারের মাঠে কাঁধে করে নিয়ে আসতে হবে। পরিশোধের কোনো পথ থাকবে না, ফলাফল হবে জাহান্নাম। বিষয়টি বিবেচনা করার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। ঠিক করে ঘুমাতে হবে, এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। বলছিলাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। পৃথিবীর মানুষ, যদি তোমার ভিতরে 4টা জিনিস থাকে, তোমার সব কিছুই আছে, ইহকাল তোমার, পরকাল তোমার। 4টা জিনিস আছে যার, ইহকাল তার, পরকাল তার। 4টা জিনিস নেই যার, ইহকাল নেই তার, পরকাল নেই তার। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। বিশ্বাসঘাতক নয় যে তার সব কিছু আছে, ইহকালে পরকালে আছে। বিশ্বাসঘাতক যে তার কোনো কিছুই নেই। আত্মসাৎকারী যে ইহকাল নেই তার, পরকাল নেই তার। আত্মসাৎকারী নয় যে ইহকাল আছে তার, পরকাল আছে তার। সিদক হাদিসিন, সত্য কথা যার, সব কিছু তার। হুসনু খালিকাতিন, ভালো আচরণ যার, সব কিছু তার। ইফাতুন ফি তুআমাতিন, বৈধ রুজি যার, সব কিছু তার। বৈধ রুজি যার, সব কিছু তার। এই কথা বলে আল্লাহ রাসূল খুব ভালো মানুষকে এইভাবে বললেন, শোনো, ফালা ইসমা আলাইহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। ভালো মানুষ সেই, স্বচ্ছ মানুষ সেই, 1, পাপ নেই যার। অবাক কথা, পাপ নেই যার মানে আল্লাহ রাসূল বলছেন, কুল বানি আদম খাত্তা খায়রুল খাত্তানা তাওবুন। আদম সন্তানই পাপী, আদমের ছেলে মেয়ে সবাই পাপী। আবার এখন আল্লাহ নবী বলছেন, পাপ নেই যার, সবচেয়ে ভালো মানুষ সে। এটা কেমন কথা হলো? কেমন কথা হলো মানে, পাপ হলেই ক্ষমা চাই যে, পাপ হলেই প্রতিকার করে যে, পাপ নেই তার। ওলা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার, সেই স্বচ্ছ, সেই পরেজগার। আব্দুর রাজ্জাক সাহেব বলেন তো, সীমা লঙ্ঘন নেই যার এ কথাটা কি? বড় সীমা লঙ্ঘনকারী, আত্মসাৎকারী, বিশ্বাসঘাতক, জোর করে জমি দখল করে, গরিব মানুষকে উঠিয়ে দেয়, সব সময় মানুষকে বেকায়দায় ফেলে রাখে। এ হলো সীমা লঙ্ঘনকারী বড়। ছোটকে, দিনাজপুর বাজারে গেছি, 100 মরিচ নেব, কাঁচা মরিচ। তো দেখি তোমার মরিচ কেমন, এ বলে একটা হাতে মরিচ নিয়েছি, আর বলেছি যে মাপো। এবার দাঁড়ি পাল্লা 100 হয়ে গেছে। আপনার হাতে যে মরিচটা আছে, এটা আপনি এখন কোথায় রাখবেন? যদি আপনার পাল্লায় রাখেন, তাহলে আপনি ছোট সীমা লঙ্ঘনকারী। যদি আপনার ব্যাগে রাখেন, তাহলে আপনি ছোট সীমা লঙ্ঘনকারী। হাতের মরিচটা আপনার পাল্লায় বা আপনার ব্যাগে রাখতে পাবেন না, তার ডালিতে রাখতে হবে, নইলে আপনি একজন সীমা লঙ্ঘনকারী। এ কথাই ঠিক। যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন, তখন ফেরাউন বলছে, ও শিশুকালে তোমাকে আমি লালন পালন করিনি, তোমার বয়সের বহু বছর আমার মাঝে থাকোনি। আরে তুমি তোমার কর্ম করেছো, যা করেছো, 1 থাপ্পড় দিয়া মানুষ মেরেছো, তুমি কর্ম তোমার করেছো। তুমি বড় বিশ্বাসঘাতক, সীমা লঙ্ঘনকারী। এই পর্যন্ত ফেরাউন বলল। মুসা আলাইহিস সালাম বললেন, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম, 1 থাপ্পড় দিয়ে 1 মানুষকে মেরেছি, এ কথাই ঠিক। আমি তোমার ভয়ে তোমার এলাকা থেকে পালিয়ে গেছি। আল্লাহ আমাকে নবী করেছেন, আল্লাহ আমার উপরে দয়া করেছেন, আল্লাহ আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন। তুমি আমার উপরে অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছো। তুমি আমার উপরে অনুগ্রহ করেছো, ফেরাউন অনুগ্রহে তুমি করে আমাকে খোঁটা দিয়েছো। খোঁটা দিয়ে তুমি বানি ইসরাইলকে দাস দাসীতে পূর্ণ করেছো। সব পুরুষকে হত্যা করেছো,
নারীদেরকে দাসী করেছো, তুমি সীমা লঙ্ঘনকারী, তুমি অধ্যত স্বৈরাচার, তুমি সীমা লঙ্ঘন করেছো। মুসা আলাইহিস সালাম বলছেন, তুমি অধ্যত অহংকারী, তুমি স্বৈরাচার, তুমি স্বৈরাচারী করেছো, তুমি সীমা লঙ্ঘন করেছো। আল্লাহ আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আল্লাহ আমাকে নবী করেছেন, আল্লাহ আমার প্রতি দয়া করেছেন। ফিরআউন যখন বলল ভাবে, তখন মুসা আলাইহিস সালাম এভাবে বললেন, সীমা লঙ্ঘন তুমি করেছো। বলছিলাম সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আত্মসাৎ, যা মহাপাপ, ফলাফল জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আসাবাহু গানিমা, আল্লাহর নবীর নীতি ছিল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব, বৈশিষ্ট্য, আচরণ ছিল, যখনই 10-এর পয়সা হাতে আসতো, সামাজিক কোনো পয়সা হাতে আসতো, ফামারা বেলালান ফানাদা ফিন নাস, বেলালকে বলতেন, বেলাল জনগণকে ঘোষণা দাও, সবার কাছে 10-এর পয়সা যার যা কাছে আছে নিয়ে আসো। ফায়াজিউনা বেগানায়নি, তারা যার কাছে যেটুকু থাকতো নিয়ে উপস্থিত হতো। ফায়ুখাম্মেসু ফায়ুকাসসিমু, তিনি 5ম ভাগের 1 ভাগ নিতেন, বাকি সবার মাঝে বন্টন করে দিতেন। ফাজ্জা রাজুলুন ইয়ামান বাদা, এইটা করার পরে 10-এর সম্পদ বন্টন করার পরে একটা লোক রাজুলের কাছে আসলো, এসেছে বেযিমামিন মিন শারিন, পশমের একটা লাগাম নিয়ে, ঘোড়ার লাগাম নিয়ে, 10 টাকা, 20 টাকা, 200 টাকা, 5 টাকা, 2 টাকা, একটা ঘোড়ার লাগাম নিয়ে এসেছে, পশমের নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাযা মিম্মা আসাবনাহু মিনাল গানিমা, এইটা আমি পেয়েছিলাম গানিমতের সম্পদ, এটা আমার কাছে ছিল, এইটা আমি পেয়েছিলাম 10-এর সম্পদ, যেটা আমার কাছে ছিল। তখন আল্লাহ রাসূল বলছেন, আস-সামিতা বেলালান নাদা ফিন নাসে খালাসান, বেলাল যে বলেছিল যার কাছে 10-এর সম্পদ আছে সবাই নিয়ে আসো, রাসূলের কাছে নিয়ে আসো, এই কথা কি তুমি শুনেছিলে? বেলাল 3 বার বলেছিল, না, জি হ্যাঁ আমি শুনেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, মা মানাকা আন তাজিয়া বিহি, কে তোমাকে বাধা দিল, এটা আনলে না কেন সেই সময়? কে তোমাকে বাধা দিল, এটা আনলে না কেন সেই সময়? ফাআতাজারা, লোকটি আপত্তি পেশ করলো, আমি ছিলাম না, আমি বিপদে ছিলাম, আমার ছেলে মেয়ে অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, আমি মেডিকেলে ছিলাম, যে কোনো একটা আপত্তি পেশ করলো রাসূলের সামনে। তখন আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, এই সম্পদ তুমি নিয়ে যাও, এটা বিচারের মাঠে কাঁধে করে নিয়ে আসিও, আমি নিলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানুষকে এভাবে বলছেন, নির্ধারিত সময়ে কাজ করেনি, সেই জন্য লোকটা তো নিয়ে এসেছে, কিন্তু নির্ধারিত সময়ে করেনি। দেখেছেন ধর্ম নীতি কত শক্ত, নিয়ে এসেছে তো, এবং বলেছে আমার ভুল হয়েছে, বলেছে আমার স্ত্রী অসুস্থ, বলেছে আমার কোনো বিপদ ছিল, একটা আপত্তি পেশ করেছে, কোনো প্রকার আপত্তি গ্রহণ করলেন না, বললেন যে তুমি বিচার মাঠে উপস্থিত হয়ে এটা নিয়ে, আমি এটা গ্রহণ করলাম না। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি অতীব জটিল, বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাজুলুন আলা সাকারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লাহু কারকারা ফামাতা। আল্লাহ রাসূলের 10-এর সম্পদের একজন মালিক করেছিলেন, যার নাম আরবি ভাষায় কারকারা। কারকারা একজন সাহাবী, তাকে বলেছেন যে এই 10-এর সম্পদ তোমার কাছে থাকলো,
যেমনভাবে কন্ট্রাক্টরের কাছে থাকে, যেমনভাবে চেয়ারম্যান মেম্বারের কাছে থাকে, যেমনভাবে মালিকের সম্পদ অধীনস্থ কর্মচারীর কাছে থাকে, এরকম একটা দায়িত্ব এক লোককে দিলেন। ফামাতা, দায়িত্ব দিতে দু একদিনের মধ্যে লোকটা মারা গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, আমি তাকে জাহান্নামে দেখছি, আমি তাকে জাহান্নামে দেখছি। এই কথা বলতেই সাহাবীগণ অবাক হয়ে গেলেন। ফাদাহাবু এনজুরু, সবাই গেল দেখি তো তার ঘটনা কি। তারা ব্যাগ বচ্চা তলিয়ে দেখলো, ওয়াজাদু আবান কাদগাল্লাহা, দেখলো যে একটা চাদর আত্মসাৎ করে রেখেছে 10-এর সম্পদে। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ও জাহান্নামী, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ও জাহান্নামী। একবারে হাতে নাতে সামনাসামনি, লাশ ওপরেই আছে। রাসূল তার কোনো সহযোগিতা করলেন না, বললেন না যে ঠিক আছে আমি তার জন্য ক্ষমা চাইব, অথচ সাথে ছিলেন, কাজে ছিলেন। কি দিয়ে বুঝায় আপনাকে আত্মসাৎ কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন,